কোনো হিট মিক্স হবে না নদীর শিকারী ভাইরা। হিট দেওয়ার সময় সবার আগে খেয়াল রাখবেন, যদি আপনি কাপ জাতীয় মাছ ধরেন, শুধুমাত্র কাতল আর সিলভার ব্রিগেড বাদ দিয়ে যদি আপনি কাপ জাতীয় মাছ ধরেন, ব্রিগেড কাতল মাছের ব্যাপারটা আলাদা। কেন? এর মাউকটা অনেক বড়, জোরে হিট করতে হয়। শুধু অন্যান্য মাছের জন্য নদীতে লেদে যদি আপনি খেলেন, তাহলে খুব ঠান্ডা মাথায় ধীর স্থিরভাবে হিট দেবেন। দেখবেন, ভালো করে আমার হিটটা খেয়াল করবেন, আমি কত ঠান্ডা মাথায় হিটটা করলাম। দেখেন, ইনশাল্লাহ হয়ে যাবে আপনার হিট। আর জোরে হিট দেন, কোনো লাভ নেই। পুরো ভিডিও দেখেন, আমি প্রতিটা মাছ একই কায়দায় হিট করেছি। ঠান্ডা মাছটা আস্তে করে উঠাচ্ছি। আজকে রাতে স্বপ্নতেও বসি ঘটাবো। কোন দিন? কে আল্লাহ সোহানো লাইক করে মুই লক করছো? সোহান এডমিন, ওটা আরেকজন। তবু না গুল দে তোরে। একটা বড় মাছ চাই। আর তো ছোটগুলো ওটা আমি একটা বড় উঠাচ্ছি। হ্যাঁ, আচ্ছা ওই ভাই খোলা তো, ছোটগুলো ফোটা না, আমি বড় উঠাচ্ছি। না না, ইনশাল্লাহ একটা বড় মাছ হবে। বুঝছো তো, এতগুলো ঠিক একটা বড় মাছ পাবো না। কথা হল হই মনে কর। এমনি ইয়ে করছে আমার ওস্তাদ করছে মজিদ, ওস্তাদ মেলে না, ওস্তাদ মেলে পথে ঘাটে শিষ্য মেলা মহাদায়। শিষ্য এত সহজ জিনিস নয়। ঠিক আছে, শিষ্য এত সহজ জিনিস নয় বাবা। ধনকে দেখলু তুই ননির মাও, ধনকে দিলু না। হিটটা কিভাবে দিলাম একটু খেয়াল করেন, খুবই আস্তে, জোরে হিট দেওয়া যাবে না, তাহলে মাছ কেটে যেতে পারে। ইনশাল্লাহ সবাই বুঝতে পারতেছেন। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকেন, অনেক কিছু বুঝতে পারবেন। এখন মাছ হয়ে যদি 10 কেজি একটা বল ভাই, ওটা 30 কেজি হয়। তাহলে ওই 30 কেজি তেলাপিয়া 90 কেজি হবার নাকি? 150 কেজি হওয়ার দরকার। আর যেটা হস্তি যায় ওটা 10 কেজি একটাই। আর যেটা ছিঁড়ে নেট ধরা লাগবে। হাউসি নিচে আবার নেট ধরে পাওয়া। ভিডিওটি শুধুমাত্র নতুন শিকারীদের বোঝানোর জন্য করা হয়েছে, যেন হিট সঠিকভাবে দিতে পারে।